বন্দুকের নলের সামনে যে বুক চিতিয়ে দাঁড়ানো যায়, ওটা যে প্রশান্তি, ওটা জানেন? দেখেছেন ছড়রা গুলির আঘাত কেমন হয়, চোখ চলে গেলে কেমন হয়, মাথার খুলি, ছোট ছোট বাচ্চা খুলিটাকে আলগা করে রাখা হয়েছে, এগুলো দেখার শক্তি কারণ আই এম সরি। তো রক্ত খুব পিচ্ছিল হয় এবং এটা আপনি 100 বার ধুলেও সেই অনুভূতি আপনার হাত থেকে, এই 2 বছরে আমাদের অনুভূতি আমাদের হাত থেকে যায় নাই, সরি। প্রতিদিন কাফনের কাপড় পরে রাস্তায় নামা, এটা যে কত বাস্তব, এটা যে কত কঠিন, এটা সকলে যারা রাজপথে ছিলেন তারা জানতেন। কোনো গ্যারান্টি কারো ছিল না কে ফিরে আসবে কে ফিরে আসবে না। মোটামুটি আমরা এনআইডি কার্ড, পরিচিত মহল, বিকজ ছত্রভঙ্গ হয়ে গেলে তো এক একজন এক এক দিকে চলে যায়, তারপর আমার লাশটা কোথায় যাবে এবং দাফন হবে কিনা জানি না, এই ভয়ে আতঙ্কটার কিন্তু প্রতিদিনকার ছিল। 17 তারিখের পর রাজপথে যখন যে বলছিলেন না যে বন্দুকের নলের সামনে যে বুক চিতিয়ে দাঁড়ানো যায়, ওটা যে প্রশান্তি, ওটা জানেন? মানুষের ক্ষোভ আবেগ যখন একদম সীমা ছাড়ায়, যখন আপনার বেঁচে থাকাটা মনে হয় স্বাধীন দেশে পরাধীন মানুষ আপনি, এবং আপনার সন্তানকে নিরাপত্তা দেবার আপনার কোনো ক্ষমতা নাই, এবং যথেচ্ছাচার হচ্ছে দেশকে নিয়ে। দেশ থেকে একটা রাজনীতিবিদেরা তখন বা ক্ষমতা দখলে যারা ছিলেন তারা রাজনীতিকে ব্যবহার করছিলেন দেশের সেবক হিসেবে না, বরং দেশ থেকে দেশের রিসোর্স পাচারকারী হিসেবে, বুক ফুলিয়ে তারা চলছিলেন। শিক্ষক হিসেবে আমরা নিজেদেরকে জোকার মনে হতো যে কি তত্ত্ব কি মতবাদ শেখাবো, দেশ থেকে তো সব শেষ হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাতে আপনি যখন দেখবেন যে আপনি আপনার নিজের গায়ে গালি মানলেও মানতে পারেন, আমরা যারা মুক্তিযোদ্ধার পরিবার হয়েও আমাদেরকে সারা জীবন রাজাকার তকমা নিয়ে চলতে হয়েছে। আমি সরাসরিভাবে 2018 সময়টাতে ইলেকশনের সময় এবং সড়ক আন্দোলন, ব্যাট আন্দোলন, ছাত্রছাত্রীদের সাথে থাকার সময় ইলেকশনে আমার থাকা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি দেখেছি বিরোধী দলের উপরে, আমি কারাগারে দেখেছি তো কর্মীদেরকে, তখন যে কোনো বিরোধী দলের যে পরিবারগুলোর আর্তনাদগুলো তো দেখেছি আমি, এবং কত সহস্র তরুণ দেশ থেকে কেবল চলে গেছে অত্যাচারে। মাঠে ময়দানে তারা কবরস্থানে ঘুমাতো, কেউ পাহারা দিত দিনের পর দিন, রাতের পর রাত। মায়ের বুক খালি হয়ে গেছে 18 থেকেই 2018তেই দেখেছি। এইটা সহ্য যে করছিলাম, এখানেই তো মানুষ হিসেবে মরে যাচ্ছিলাম আমরা। তো সেই মুহূর্তে মনে হয় কি জানেন, বন্দুক কামান এবং ও যে সাজোয়া বাহিনী, যে ওদের যে গাড়িগুলো আছে, সেখান থেকে যখন বন্দুক তাক করেছে, তাদের দিকে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারাই তখন ছিল স্বস্তি। নিজেকে মানুষ, নিজের একটা মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের অস্তিত্ব অনুভব করা গিয়েছিল ওই বন্দুকের নলের দিকে তাকিয়ে কথা বলতে পেরে। এবং আমাদের যত গানগুলো ছিল, স্লোগানের ভাষা যে কত কঠিন হতে পারে, এবং এই আমরা নজরুল সঙ্গীতের যে আবেগ, সেটা এর আগে কখনো বুঝি নাই। এক বিন্দু ভয় হয় নাই, এবং মনে হয়েছিল যে যখন আপনি কখনো রক্ত ছুঁয়ে দেখেছেন, তো রক্ত খুব পিচ্ছিল হয়, এবং এটা আপনি 100 বার ধুলেও সেই অনুভূতি আপনার হাত থেকে, এই 2 বছরে আমাদের অনুভূতি আমাদের হাত থেকে যায় নাই, সরি। বুলেটে ঝাঁঝরা হওয়া দেখেছেন? মেরুদণ্ডের ভেতর থেকে যখন একটা বুলেট চলে গেছে, একটা তরুণ, আমার সন্তানের বয়সী ছেলেদের, তার সেই ছেলেটা, এবং গর্ত হয়ে আছে, ওই একটা গর্ত শুকালে পরে তারপরে তার দ্বিতীয় বুলেটটাকে বার করা হবে, এবং এই মেরুদণ্ডটা সারা জীবনের জন্য তার এক্সরে রিপোর্ট দেখেছেন? ছড়রা গুলির আঘাত কেমন হয়, চোখ চলে গেলে কেমন হয়, মাথার খুলি, ছোট বাচ্চা খুলিটাকে আলগা করে রাখা হয়েছে, এগুলো দেখার শক্তি কারণ আই এম সরি। সেখানে ব্যক্তিগত ভয় কিছু ম্যাটার করে না। সুতরাং, এবং সেই সময়টায় যারা ডিবির ভেতরে অনশনে ছিল, তাদের ভেতরে কি চলছে আমরা কেউ জানতাম না। চাইলে যে আপনি সব কিছু নিয়ে ঝাঁপায় পড়তে পারেন, তখন সারা দেশের আপামর জনতা তো প্রথম একদিনে নামে নাই, ধীরে ধীরে নামছে, এবং ততদিনে কিন্তু আমাদের সকলের ভেতরে বিভাজনের ভয় ঢুকিয়ে দিয়েছে যে আমাদেরকে এই নাম দিবে, সেই তকমা দিবে, কি হবে কি হবে না, কতটুকু। ধীরে ধীরে তো দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি মানুষ নামছে, দল মত নির্বিশেষে মানুষ নামছে, বয়স নির্বিশেষে মানুষ নামছে, সকল ধর্মের মানুষ নামছে, সকল বর্ণের মানুষ নামছে বাংলাদেশের প্রশ্নে। তো সেই সময়টায় সেই আবেগটা কিরকম ছিল? নির্ভয়। রাজপথ ছিল নির্ভয়, রাতটা ছিল ভয়। রাতে তো তুলে নিয়ে যেত, খুব আশ্চর্যজনকভাবে 71-এ যেরকম শুনতাম না, রাতে আসতো, তুলে নিয়ে যেত, হানাদার বাহিনী আসতো, ঠিক সেরকম যে কান খাড়া থাকতো যে গেটের বাইরে কোনো শব্দ হচ্ছে কিনা, নিচে গাড়ি এসে ভারী কোনো গাড়ির শব্দ পাচ্ছে কিনা। প্রতিটা দিন, প্রতিটা রাত এভাবে কেটেছে। সুতরাং ওই সময়ের অনুভূতিটা 2টা বছরে কিচ্ছু পরিবর্তন হয়নি।
এখনও যে আমরা প্রতিবাদ করবার পরেও বেঁচে আছে, আমার জন্য এর জন্যই মনে হয় জুলাই সফল। আমরা ছেলেমেয়েরা দাবি জানাচ্ছে, ন্যায্য দাবিগুলো তাদের আদায় হচ্ছে, যেগুলা ঠিক ন্যায্যতা নাই সেখানে হয়তো বা সামলে নেওয়া হচ্ছে। তারা ওই যে শিক্ষা ব্যবস্থা খুব ধীরে হলেও যাত্রাপথ শুরু করছে, আরও সামনে যাবে, এখন নিঃশ্বাস নিতে পারছি।